আমরা কিন্তু অবশেষে অনেকটা ভেতরে চলে এসেছি। তো ভয় ভয় করছে, জলও উঠিনি, অল্প অল্প জল উঠেছে। অনেকটা ভেতরে এসে কিন্তু আমরা থোপাটা ফেললাম। আবার থোপা ফেলতে ফেলতে কিন্তু আজকের আমরা এই খালের ভিতরের দিকে এগিয়ে যাব, আর বন্ধুদের মানে জঙ্গলের ভিতরের পরিবেশটা একটু দেখাবো, গভীর জঙ্গলের। আসে এই থোপার গায়ে বেঁধেছ, কিন্তু তুমি সাবধানে তুলবে কিন্তু। উঠে দেখ, হ্যাঁ দুটো, এই সর্বপ্রথম কিন্তু দুটো। এই বড় কাঁকড়া তো, নিচে নিচে দেখো বাবা, খুব রাগি তো কাঁকড়াটা। কামড়ে দিলে কিন্তু একদম কেটে নেবে। তুমি লক্ষ্য করো বাদ দিকে। কাকিমারা কাকুরা কিন্তু কাঁকড়ার দোন ফেলতে এসেছিল খালের মধ্যে, দোন তুলে বাইরে চলে আসছে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে। আজ কিন্তু একদম সর্বপ্রথম আমরা দুজন কাঁকড়া ধরার উদ্দেশ্যে চলে যাচ্ছি ওই গভীর জঙ্গলের দিকে। তা যেতে যেতে কিন্তু একটা মোরগের ডাক একেবারে কাছে শোনা যাচ্ছে, বন মোরগ। দেখা যাক আর একবার ডাক। একদম কাছে, একদম কাছে। খুব ভালো, খুব ভালো। এইখানটায় কিন্তু সেই বন মোরগটা আছে, ডাকছে। আমরা কিন্তু খুব ভালো, এইখানটাই রয়েছে কাছে। বন্ধুদের বন মোরগের ডাক শোনাতে পারলাম সকালবেলা উঠে পর। দেখা যাক আমরা কতটা কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি। আমরা দুজন যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর যে খালটার ভিতরে যাব সে খালটা খুব সুন্দর করে বন্ধুদের দেখানোর চেষ্টা করবো। তো দেখা হচ্ছে থোপা ফেলার সময়। অবশেষে আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে খালের মুখে চলে এসেছি। এই খালটার মুখে কিন্তু আমরা থোপা ফেলবো। তাড়াতাড়ি দেওয়া, জল উঠে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। জয় মা গঙ্গা। এই হ্যাঁ, তা সে পরে ট্রেনে তুলে নেবো। ওই লগিটা ঠেলা, দুজন একটু অসুবিধা হচ্ছে। তুমি আগে থোপাগুলো ফেলে নাও ঝপ করে, এই জল উঠে যাচ্ছে। তা থোপা ফেলা খুব একটা দেখাচ্ছি না, কাঁকড়া ধরলি কিভাবে কাঁকড়া তুলছি সেটা দেখাবো। তাহলে দেখা যাচ্ছে কাঁকড়া তোলার সময়। হ্যাঁ দেও, বুঝতে পারছেন সময় হয়ে যাচ্ছে, দুজন এসছি, খুব অসুবিধা হচ্ছে। অবশেষে কিন্তু মামের মার প্রথমে টান পড়লো, মামের মার দিকে থোপা, মানে মামের মা যে থোপাটা ফেলেছিল সেই থোপাটা প্রথমে টান পড়লো। থোপা ফেলতে ফেলতে কিন্তু আজকের আমরা এই খালের ভিতরের দিকে এগিয়ে যাব, আর বন্ধুদের মানে জঙ্গলের ভিতরের পরিবেশটা একটু দেখাবো, গভীর জঙ্গলের। আসে এই থোপার গায়ে বেঁধেছ, কিন্তু তুমি সাবধানে তুলবে কিন্তু। উঠে দেখ, হ্যাঁ দুটো, এই সর্বপ্রথম কিন্তু দুটো। এই বড় কাঁকড়া তো, নিচে নিচে নিচে। দেখ আমি কথা বলছিলাম না, চলে যাবে দুটো কাঁকড়া একসাথে, একসাথে। এটা ঠ্যাং আছে, এক ঠ্যাং। আর এটা কত বড় ঠ্যাং, বড় কাঁকড়া একটা। মামের মা কিন্তু প্রথমে বমি করে দিয়েছে। ঘন জঙ্গল কিন্তু, মানে আস্তে আস্তে জল খালের মধ্যে চলে যাবে, আর আমরাও এগিয়ে এগিয়ে খালের ভেতরে যাব। তা এই সর্বপ্রথম দুজন এসছি, তা কতটুকু দেখাতে পারবো জানি না, ভয়ও করছে দুজন, কারণ মামকে নিয়ে আসিনি এতটা ভেতরে আসবো বলে, আর মামের দাদা বাড়ি নেই।
কতটুকু দেখাতে পারবো বন্ধুদের সেটা বলতে পারছি না, তো আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। ঘুঘু ডাকছে, জোয়ার লাগলি যে পাখিটা ডাকে না, হাতে করে দেখো, দেও। খুব বড় কাঁকড়াটা কিন্তু। হ্যাঁ, মামের মতন হয়তো আমি অতটা দেখাতে পারবো না, বা ভালো হয় ক্যামেরা ধরতেও পারবো না, মাম যতটা দেখায় ভালো হয়। আস্তে আস্তে কিন্তু আমাদের 2 পিস কাঁকড়া হয়ে গেল। মনে হয় আজ বেশি বেশি কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারবো। একটু আসতে দেরি হয়ে গেছে, অনেকটা দূর তো। এটা মেদি কাঁকড়া, এটা কিন্তু মেদি কাঁকড়া, এক ঠ্যাঙে, একটা ঠ্যাং নেই। কাঁকড়া ধরেছি, কাঁকড়া ধরেছি। তা তোলো 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 তোলো, ঝপ করে তোলো, ঝপ করে তোলো, ঝপ করে তোলো, তুলবে কিন্তু। জালতিটা কাছে নাও, গ্রাফিটা যেন হাতে না লাগে। জড়িয়ে দেবে কিন্তু। কাঁকড়া আছে, কাঁকড়া আছে, কাঁকড়া আছে, কাঁকড়া আছে, তোলো 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 তোলো। কাকিমা শুধু বলছে ও খাল বললো আমরা পাবো, মানে 2 ফিটও কাজ করছে। নদীতে খয়রার জাল ছেড়ে আবার এদিকে এই খালটা পাবে। আমরা বলছি তোমরা পাবে, তাও আমাদের সাথে কিন্তু গন্ডগোল করছে। আমরা বলছি আমরা এই একটু ভিডিও করার জন্য মুখে থাকবো, আমরা বেশি ভিতরে যাবো না, তাও সে কাকিমা গন্ডগোল করছে। ওখাল আমরা পাবো, ওখালে তোমরা এসছো কেন? দেখো হাতে কামড় দেবে। অবশেষে কিন্তু আমাদের অনেকগুলো কাঁকড়া হয়ে গেছে, আর একটা কাঁকড়া তোলা বন্ধুদেরকে দেখাতে পারিনি। দেখো এটাও ধরলো নাকি, দেখো তো, চলে আসলো। এই কাঁকড়াটা কিন্তু বড় আসলে, খুব বড় কাঁকড়া কিন্তু, মানে বড় দুটো হলো। আগে আগে একটা হয়েছিল, আগে একটা। দুজন তো একটু অসুবিধা হচ্ছে। কাঁকড়া ধরে এটা বুঝতে পারছি না, তুমি ভয়তে নাও এটা ঝপ করে। দেখো বাবা, খুব রাগি তো কাঁকড়াটা। আরে কামড়ে দিলে কিন্তু একদম কেটে নেবে, তুমি লক্ষ্য করো বাদ দেখি। এটা অনেকটা বড়, আগে একটা ছিল। তাহলে টোটাল কটা কাঁকড়া হলো দেখো? 5টা কাঁকড়া আমাদের হয়ে গেছে। 5টা? হ্যাঁ, আজকে মনে হয় বন্ধুদের বেশি বেশি কাঁকড়া দেখাতে পারবো। কি জানি বলতে পারছি না কতটুকু দেখাতে পারবো। আমরা একদম একটা নতুন জায়গায় চলে এসেছি। তুমি কি করো, এবার আমরা একটু এগিয়ে যাবো ওদিকটা, এই টেকের দিকটা। দুই দিকে কিন্তু 2টো খাল চলে গেছে, এ সাইডে একটা আর এই সাইডে একটা। কিন্তু মামের বাবা বলছে হঠাৎ আবার কাঁকড়া নাকি ধরেছে। হ্যাঁ, ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে। আচ্ছা, এই জোয়ারের জল উঠছে, সেই সাথে সাথে আমরা নৌকা কিন্তু এগিয়ে এগিয়ে যাচ্ছি, তারপরে আবার থোপা ফেলছি। তো কাঁকড়া ধরার পরে বন্ধুদেরকে সুন্দরবনটা একটু ভালোভাবে দেখাবো, কারণ এখন অনেকটা তলায় জল, আর একটু জল উঠলে ভেতরে যাব। একটা খাল ভেতরে চলে গেছে। জল হচ্ছে কম থাকলে রিস্কটা একটু বেশি, মানে কাঁকড়া ধরার কাজটা সবচেয়ে রিস্ক বেশি, কারণ ছোট ছোট খাঁড়ির ভিতর ঢুকতে হয়, খুব রিস্ক। আমরা আর একটু জল হলে কিন্তু আমরা ভিতর দিকটায় যাব, গিয়ে বন্ধুদের মানে যেতে যেতে দেখাবো। মানে এ ধারের জঙ্গলটা কিন্তু খুবই ঘন, কিছুই দেখা যাচ্ছে না। তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কাকিমারা আর কাকুরা কিন্তু কাঁকড়ার দোন ফেলতে এসেছিল খালের মধ্যে, দোন তুলে বাইরে চলে আসছে।
তুমি কিছু বলো বন্ধুদের। দেখা যাক পরবর্তীতে আর কাঁকড়া দেখানো যায় কিনা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা যেখানে ছিলাম ওখানে কিন্তু কাঁকড়াটাই ধরছে না, সেজন্য আমরা একটু খালের উপরের দিকে এগিয়ে যাচ্ছি। মামের মাকে সুন্দর করে সাইডটা দেখাতে বলবো। খুব ঘন জঙ্গল, কিন্তু আমার তো ভয় ভয় করছে, তবু দেখাতে হচ্ছে, কিছু করার নেই। তো কতটুকু দেখাতে পারবো জানি না, তো পুরো পর্বটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এটা কিন্তু একটা খাল, দুই ধারে ঘন জঙ্গল, ও সাইডে ঘন জঙ্গল, এ সাইডে ঘন জঙ্গল। ওই কাকিমারা কিন্তু দোন ফেলে চলে আর ওই সামনে কাকিমারা কিন্তু কাঁকড়ার দোন ফেলে ভেতরে চলে যাচ্ছে। এই জায়গাটা কিভাবে ঢুকে দেখো, এই ধরনের জায়গায় কিন্তু ওই মানুষ আটল দেয়, মানে কাঁকড়া ধরার জন্য। মানে ভেতরের দিকে ঝর্ণা ঝর্ণা মতন চলে গেছে। ভিতরটা একবার দেখো, খুব সুন্দর করে দেখো। একটু কুয়াশা মতন, তো অন্ধকার মতন লাগছে। একদম ঘন জঙ্গলের সাইড ধরে কিন্তু আমরা যাচ্ছি। তুমি উপরের দিকে লক্ষ্য রেখো, একদম পাড় দিয়ে যাচ্ছি আমরা। আজকের ভিডিওটা কিন্তু খুব রিস্কের ভিতর বানাচ্ছি। তা যে সকল বন্ধু আজও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একদিন বাদে একদিন এই সুন্দরবনের নতুন নতুন ভিডিও বাড়িতে বসেই দেখতে পাবেন। আমাদের সাথেই থাকবেন আর সুন্দরবনের ভিডিও দেখতে থাকবেন। এই সর্বপ্রথম আমি কিন্তু মামের বাবা আর আমি এই গভীর জঙ্গলে চলে এসেছি। মামের মার কণ্ঠস্বর কিন্তু এটা কেঁপেই যাচ্ছে। আমার কিন্তু ভয় ভয় করছে, মানে খুব ভয়ের মধ্যে কিন্তু ভিডিওটা বানাচ্ছি, কারণ ঘন জঙ্গল দেখলে ভয় লাগবে। আর এই গাছটা খুব সুন্দর ফুল ধরেছে, পশুর গাছ, পশুর গাছে। আমরা ওই সামনে ওই গাছটা ফুলের ধারে নিয়ে যাচ্ছি। আমার তো ভেসে ভেসে যাচ্ছে, দেখো নদী দিয়ে, নদী দিয়ে ভেসে যাচ্ছে সাদা সাদা ফুল। আমার তো ভয় করছে, তা কি বলবো, দুই ধারে ঘন জঙ্গল, কিছুই দেখা যাচ্ছে না ভেতরে। মানে হরিণ টরিং থাকলে দেখাতেই পারবো না, মানে একদম অন্ধকার ভেতরে। এই যে এই গাছটা দেখো, এই গাছের ফুল, এই গাছের ফুল কিন্তু হয়ে আছে। পশুর গাছ না এটা? হ্যাঁ পশুর গাছ। পশুর গাছ। একদম ঘন জঙ্গল, আর ঘন জঙ্গলের সাইড ধরে আমরা কিন্তু যাচ্ছি। জোয়ারের জলটা উঠেছে, এর মধ্যে একটা খাঁড়ি মতন চলে গেছে, ছোট্ট খাঁড়ি। ঘুঘু ডাকছে। আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা ওয়েদার। আর এর ভেতরে বাঁড়ে পোক আর মশা। এই হেতালি ঝাড়, হেতালি ঝাড়, তুমি এত কাজ দিয়ে নিচ্ছ কেন? এই আমি দূরের থেকে দেখাচ্ছি, তুমি অত কাছে নিও না, আমার ভয় করছে। এখানে কিন্তু হেতালি ঝাড় একদম কাছে। বাবারে বাবা, অবশেষে কিন্তু মামের মার থপায় একটা টান পড়লো। আমরা কিন্তু অনেকটা ভিতরেই চলে এসেছি। ভিতরে আসার পরে কিন্তু এই একটাই মানে কাঁকড়া ধরলো, একটাই থপায় টান পড়লো। দেখা যাক মামের মা তুলতে পারছে কিনা। আস্তে আস্তে মাটি ছাড়া করতে হবে, মাটি ছাড়া করে উঁচু করলি ছেড়ে দে। আমরা যে জায়গাটায় থোয়া ফেলেছি, হেতালির যে ঝাড়, এই হেতালির ঝাড়ে কিন্তু ভয় বেশি। কারণ ভেঙে চুরে বলছি না, কারণ ওর ঝোপে থাকলে কিছুই দেখা যায় না।
অনেকটা ভেতরে চলে এসেছি আমরা। আর একটা ভয়ের জায়গা, এই জন্য কথা খুব একটা বলছি না। কাঁকড়াটা তুলতে পারলে না তো? তুলতে পারলাম, ছেড়ে দিলে। আছে একটা উঠেছে, চলে যাচ্ছিল মানে অনেকক্ষণ পরে কিন্তু একটা। অনেকক্ষণ ধুয়ে নাও, একটু ধুয়ে নাও, কাদা আছে ওর গায়ে। অনেকক্ষণ পরে একটা কিন্তু কাঁকড়া দেখি। জোরে কথা বলতে পারছি না, কারণ ভয় করছে সামনে হেতালি যা। আমরা কিন্তু এখানে এসে একটাই কাঁকড়া পেয়েছি, আর কাঁকড়া পেলাম না। আর এই জীবনের প্রথম কিন্তু এতটা ভেতরে এসেছি, মানে ভয়ও করছে। তো এখানে কাঁকড়া ধরছে না বলে মামির বাবা বলছে আরও ভেতরে যাবে। তা দেখি কতটা কাঁকড়া দেখাতে পারি, পুরো পর্বটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার গলার স্বর এমনি পাল্টে গেছে, কারণ ঘন জঙ্গল একদম কাছে, মানে খুব ভয় করছে। ওই জন্য এখানে কাঁকড়া ধরছে না বলে তুলে নিলাম, সব তুলে নিচ্ছি। নিয়ে আবার একটু ভেতরের দিকে ফেলবে বলছে। আমরা কিন্তু আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক আর একটা জায়গায় ফেলবো থোপা, আর একটা জায়গায় থোপা ফেলে আমরা চলে যাবো। ঘন জঙ্গল, আমার তো ভয়ই করছে, কারণ আমার জীবনে এই প্রথম এত ভেতরে এসছি। আমার ফের আর ভালো লাগছে না, ওদিকে যেতে হবে না, শুধু খাল খাল মতন, বুঝলে? এত ভেতরে দুজন, আর যাবো না ভেতরে। এই দেখো, তার ভেতরে যাই না, না চুমড়ে থাকবো না, ওদিকে আর যাবো না, ওদিকে শুধু ডাঙা। না না করে যা, আমি বলে বসে থাকবো, আমি যাবো না, আমি ওর ঘরে যাবোই না, ওসব জায়গায় যাবো না, জল উঠিনি কিছু না, সব ওই তো যাবো না। তুমি এ করো, ওদিকে আমি যাবো না, আমার ভয় করছে, দুজন মানুষ এত দূরই। এই তুমি বাইরে বের করো, নৌকা বাইরে বের করো। আমার ভয়, দেখ এত ভেতরে। আমার তো ভয় করছে, আমার ভালো লাগছে না এত ভেতরে, কোনোদিন আসেনি কিছু না। কোথায় নিয়ে এসছে কি জানি। এ তুমি বাইরে চলো, বাইরে চলো, এখানে জল উঠিনি, ঝোপ জঙ্গল কিছুই দেখা যাচ্ছে না। তুমি চলো 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 চলো, এদিকে কালো। আমার তো ভয় করছে, এখানে আমার ধানি গাছ, কিরকম ঘন জঙ্গল দেখো তো, কিছুই দেখা যাচ্ছে না। তুমি চলো চলো বাইরে চলো, এত ভেতরে মানুষ আসে নাকি তাই? তুমি চলো বাইরে চলো, সরা জায়গার জল উঠিনি, যেখানে যাওয়া যায় যাক, তুমি আর যাইও না, রাখো। আমরা কিন্তু অবশেষে অনেকটা ভেতরে চলে এসেছি, তো ভয় ভয় করছে, জলও উঠিনি, অল্প অল্প জল উঠেছে। অনেকটা ভেতরে এসে কিন্তু আমরা থোপাটা ফেললাম, আবার দেখি কতটুকু কাঁকড়া দেখাতে পারি। আমরা ওই দিকটা থেকে এসেছি, ওদিকে অন্ধকার। কিছু বলো বন্ধু। একদম নতুন একটা জায়গায় এসেছি, দেখা যাক এই জায়গায় কাঁকড়া ধরে কিনা। এই তুমি পেছন থেকে লোক করেও কিছু দেখা যাচ্ছে না। অফিস কাঁকড়া আমরা সংগ্রহ করতে পেরেছি, কাঁকড়াগুলো একটু বন্ধুদের দেখো। এই যে কাঁকড়াগুলো,
আর একটা জায়গায় এসছি, দেখি কতটুকু পাই। তো এই প্রথম এখানে এসছি, মানে এত ঘন জঙ্গল আর চারিদিকে টেকটেক মতন, ভয়ই করছে আমার। এই প্রথম আমার বয়সে। ওদিকেই তো একটা খাল মতন চলে গেছে। বাবা, একদম খালের আগায় চলে এসছি, মানে আমার তো শুনে আর দিকে কি হচ্ছে মনে, তা সে আর কি বলবো। অবশেষে কিন্তু আমাদের একটা থোপায় টান পড়লো। মামের মা কিন্তু তোলার চেষ্টা করছে। উঠেছ বড়? হ্যাঁ, এতক্ষণ পরে একটা বন্ধুদের ছোট কাঁকড়া দেখালে। যাক, এই জায়গায় এসে একটা বমনি হলো, তাই তো? এই জায়গায় আমরা এইখান থেকে কিন্তু চলে যাবো। আবারও কিন্তু আমরা জায়গা পরিবর্তন করে আরেকটা জায়গায় চলে এসেছি, বন্ধুদেরকে দেখাতে পারিনি। তো একটা থোপায় টান পড়লো, মামের মা চেষ্টা করছে। শিকড় তো একটু খুব সাবধানের সাথে টানতে হবে। আস্তে আস্তে একবার ভাসিয়ে গেলি, তারপরে ভাসিয়ে গেলে দূরাতো টান। বড় না আছে, মজা তুলেছি, চলে যাচ্ছিল। কথা বলতে পারছি না কারণ কাঁকড়া ছাড়িয়ে যাবে। সুন্দরবনের ভিতরের যে দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু বন্ধুদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টা করছি। ও ঘরে আবারও কিন্তু একটা থোপায় টান পড়েছে। মামের মা তোলার চেষ্টা করছে, দেখা যাক। বাবা, পাতি কাঁকড়া মতো ছোট, ছেড়ে দিতে হবে। ছেড়ে দাও, গাছে গোড়া। আমরা কিন্তু চলে যাচ্ছি। তা 40 মিনিট ধরে যে খালের ভিতর মানে ঢুকতে আমাদের সময় লেগেছিল 40 মিনিট। সেই 40 মিনিটের পর কিন্তু 7 মিনিটে কিন্তু আমরা চলে যাব। আমরা আর এই সাইড দিয়ে চলে যাব। আমরা এসেছিলাম ওই দিক থেকে, ওই সাইড দিয়ে এসছিলাম ভেতরে, এই সাইড দিয়ে যাব। আর এই ডান সাইড দিয়ে যাব। তো জঙ্গলটা একদম কিন্তু কাছে। বন্ধুদেরকে একটু দেখাই জঙ্গল, সুন্দরবনটা দেখানোর পরেই কিন্তু বন্ধুদের কাঁকড়া দেখাবো। তো এত ভেতরে এসে বেশি কাঁকড়া পেলাম না, আর ভয়ের জায়গায় বুঝতেই তো পারছেন এত ভেতরে কত রিস্ক। ওই জন্য মামকে কিন্তু নিয়ে আসিনি, দুজনেই চলে এসেছি। মামের মতন করে হয়তো আমি দেখাতে পারবো না সুন্দরবনটা, তবু চেষ্টা করব দেখানোর। এই এত ছোট পথ দিয়ে যাবে বাবা, একদম ছোট পথ তো। তাড়াতাড়ি কিন্তু নৌকাটা বেয়ে দিচ্ছে, কারণ চারিদিকে জল ওঠেনি। ছোট জায়গা দিয়ে এই বাবারি গাছের ডালের বাড়ি লাগবে। একদম কাছে কিন্তু সুন্দরবন। কিছু কিছু জায়গায় জল উঠেছে, কিছু কিছু জায়গায় জল উঠেনি। এত রিক্সের ভেতরে ভেতরে চলে এসেছিলাম, তাও বেশি কাঁকড়া পেলাম না। এদিকে একটা ছোট কিন্তু খাঁড়ি চলে গেছে, আর আমরা যাব বাঁয়ে।
বাবা কি ঘন জঙ্গল, আর শুধু মেঘ মেঘ ঘুরতে হচ্ছে। কোনো জল উঠেনি ভালো হয়। এই খালটা দিয়ে যাব আমরা, একদম কাছে কিন্তু সুন্দরবন। গাছের ডালপালার বাড়ি লাগছে গায়ে। দেখো এত রিস্ক করে এত ছোট জায়গায় আসেনি। এই গভীর জঙ্গলের ভিতরের পরিবেশ আর মামের মার খপা দিয়ে কাঁকড়া ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু বন্ধুদের সুন্দরবনটা দেখাই, কেননা এই ভেতরে তো সবসময় আসতে পারবো না, এত রিক্সের জায়গায়, আর মামকে তো নিয়েই আসবো না, এই জন্য কতটুকু দেখাতে পারছি। এর ফুলটা কিন্তু লাল লাল ফুল হয়েছে কাঁকড়া গাছে। জল উঠেনি এখন, এদিকে কি অবস্থা, চারিদিকে পাখি ডাকছে। হ্যাঁ, আড়ে চলে আসলাম, মানে ভেতর দিয়ে চলে এসেছি, তাই জন্য তাড়াতাড়ি হয়েছে। আগে ঘুর পথে গিয়েছিলাম, কারণ এই খালটায় তখন জল উঠেনি। এখন কিন্তু হালকা হালকা জল হয়েছে নৌকা যাওয়ার মতন। এখানে চর জেগে আছে, জল উঠেনি চরে। কিছু কিছু ট্যাঁক ট্যাঁক হয়ে আছে, সেসব জায়গায় কিন্তু সব ডুবে যাবে। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, মঠ গড়ান। এটা 3-4 রকম প্রজাতির গড়ান আছে। এগুলো কিন্তু ঝাড়া গড়ান, এগুলো ঝাড়া ঝাড়া হবে। কিন্তু সামনে তো হেঁদালি ছাড়, এই তো এর ভেতরে। তুমি বেশি জোরে কথা বলো না। এখনো কত দূর, এখনো কতটা পথ? 7 মিনিট পথ, এখন হবে 4 মিনিট। এটাও কিন্তু কাঁকড়া গাছ। হ্যাঁ, লাল লাল ফুল হয়েছে, খুব ভালো লাগছে। বাবা রৌদ্র ছেড়েছে, গা পুড়ে যাচ্ছে। সাইড দিয়ে কিন্তু এগুলো ঝাঁকি করা, ঝাড়া ঝাড়া। কি নাম? মঠ গড়ানটা ওখানে একটা দেখা গেল, আর ওই ভিতরে একটা আছে। একদম ঘন জঙ্গল, মানে এইখানে প্রথম এই আসলাম। যাওয়ার সময় ভয়ে হয়ে গেছি, আর এক পথ দিয়ে নিয়ে এসছে মামের বাবা শর্টকাটে, তাড়াতাড়ি যাতে আসা যায়। নৌকাটাও বেয়ে দিচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ, খুব দ্রুত যাচ্ছে নৌকা। শুধু নৌকাটা রানিং যাচ্ছে কারণ হচ্ছে এই বাহুবলে। দেখো এখনো জল উঠেনি এসব জায়গায়, ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলাটাও তো ভালো ভারী ভারী লাগছে। গাছের বাড়ি লাগবে, একদম গাছের তলা দিয়ে যাচ্ছে। বাবা, এইগুলো কি গাছ? একটু ধুদুল গাছ, এটা তা সে দূরে চলে যাচ্ছে তো নৌকা। আমরা কিন্তু গোড়া পজিশনে চলে এসেছি, নদী ওই দেখা যাচ্ছে। আমরা কিন্তু নদীতে চলে এসেছি, মানে এই পথ দিয়ে বেরোবো। আর এখানে কিন্তু আবার হেঁতালির ঝাড় আছে, ঘন হেঁতালি গাছ। এই জায়গাটা তা 9টা থপা ফেলে আমরা কতটা কাঁকড়া পেলাম, মামের মাকে একটু সুন্দর করে কাঁকড়াগুলো দেখাতে বলবো। কি জঙ্গলের কানায়, এত কানায়। আমরা কিন্তু ভালোই কাঁকড়া পেয়ে গেছি। বন্ধুদের একটু ভালোভাবে দেখাই কাঁকড়াগুলো। অনেকটাই কাঁকড়া পেয়েছি। তা সুন্দরবনের সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের কাছ থেকে, আপনাদের বন্ধু এক্সি ভাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।